নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লতি পোস্ত। পোস্তর জন্য কিছুটা লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটিতে 2 টেবিল চামচ পোস্ত উষ্ণ গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই পোস্তটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবার এই পোস্তটা বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে। চলুন এবার মূল রান্নায় চলে যাই। কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে হাফ চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়েছি। এবার দিচ্ছি বড় বড় করে কাটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা মিনিট খানিক ভেজে নিলাম। এবার দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার লতিটা দিয়ে দেবো। লতিটা দিয়ে মিনিট দিয়ে ভেজে নিলাম। এবার দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দিচ্ছি নুন। নুন লঙ্কার হলুদ দিয়ে লতির সাথে মিশিয়ে নিয়েছি। এবার লতিটা আরও কিছুক্ষণ ভেজে নেব। লতিটা একদম লো ফ্লেমে মিনিট 5-6 ভেজে নিলাম। এবার পোস্তটা দিয়ে দেব। মিক্সিং জারটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে লতি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 5-6 মিনিট লো ফ্লেমে লতিটা রান্না করার পরে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় লতিটা কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। একদম আলতো হাতে লতিটা নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে লতিটা ঘেটে যাবে। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে লতিটা আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। লতি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই লতি পোস্ত গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার এই লতি পোস্তের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।